আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, এইমাত্র পাওয়া সর্বশেষ ও গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে হাজির হয়েছে আপনাদের সামনে। আগামী কয়েকদিন অর্থাৎ 23শে জুলাইয়ের পর থেকে অন্তত 25 থেকে 26শে জুলাই পর্যন্ত বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের অনেক এলাকায় বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকবে। উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপের সৃষ্টির সম্ভাবনা থাকায় এর প্রভাবে বৃষ্টির তীব্রতা এবং বিস্তার আরও বাড়তে পারে। তো আজ ও আগামীকাল কেমন থাকবে দেশের আবহাওয়া, আগামী 24 থেকে 48 ঘন্টায় বাংলাদেশ ও ভারতের আবহাওয়া কেমন থাকবে জানিয়ে দেব এই প্রতিবেদনে। আর আপনি ঠিক কোন জেলা থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর এমনই সময় উপযোগী আবহাওয়ার খবর সবার আগে জানতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেলটি। তো চলুন শুরু করা যাক। প্রথমেই জানাবো বাংলাদেশের জেলাভিত্তিক খবর। ঢাকা বিভাগ। ঢাকাতে সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 26 থেকে 28 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর্দ্রতা বেশি থাকবে। এদিকে গাজীপুর, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ এসব জেলায় ঢাকার মতোই আবহাওয়া থাকবে, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। চট্টগ্রাম বিভাগ। চট্টগ্রাম জেলাতে মেঘলা আকাশ থাকবে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কিছু স্থানে মাঝারি থেকে ভারী বর্ষণও সম্ভব। সর্বোচ্চ তাপমাত্রা 31 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। কক্সবাজার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। সমুদ্র কিছুটা উত্তাল থাকতে পারে, বিশেষ করে মৎস্যজীবীদের সতর্ক থাকতে বলা হচ্ছে। এদিকে কুমিল্লা, নোয়াখালী এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা আছে। সিলেট বিভাগ। সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ এই অঞ্চলে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এবং কিছু স্থানে ভারী বর্ষণও সম্ভব। বিশেষ করে পাহাড়ি ঢল বা জলাবদ্ধতার সম্ভাবনা থাকলে সতর্ক থাকতে হবে। তাপমাত্রা 26 থেকে 34 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। ময়মনসিংহ বিভাগ। ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। বাতাসের গতি কিছুটা বাড়তে পারে, তাই নদী বন্দরগুলোকে সতর্ক থাকতে বলা হচ্ছে। তাপমাত্রা 27 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। রংপুর বিভাগ। রংপুর, দিনাজপুর, নীলফামারী, কুড়িগ্রাম এই অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা বেশি থাকতে পারে। ঘন্টায় 45 থেকে 60 কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে, তাই নদী বন্দর সমূহকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হচ্ছে। খুলনা বিভাগ। খুলনা, যশোর, বাগেরহাট, সাতক্ষীরা এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। তাপমাত্রা কিছুটা বেশি অনুভূত হতে পারে। বরিশাল বিভাগ। বরিশাল, পটুয়াখালী, ভোলা এসব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা। উপকূলীয় হাওয়ায় বাতাসের গতি এবং সমুদ্রের অবস্থা পর্যবেক্ষণ করা উচিত। রাজশাহী বিভাগ। রাজশাহী, নাটোর, বগুড়া, নওগাঁ এই বিভাগে বৃষ্টিপাতের পরিমাণ তুলনামূলকভাবে কম হতে পারে, তবে বিচ্ছিন্নভাবে হালকা বৃষ্টি সম্ভব। দিনের তাপমাত্রা তুলনামূলকভাবে বেশি থাকতে পারে, 34 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত। এবার জানাবো পশ্চিমবঙ্গের জেলাভিত্তিক খবর। 23শে জুলাই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে, কারণ বঙ্গোপসাগরে একটি লঘুচাপ তৈরির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। সামগ্রিকভাবে বেশিরভাগ জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। তাপমাত্রা উচ্চ আর্দ্রতার কারণে কিছুটা অস্বস্তিকর অনুভূত হতে পারে। কলকাতা। সাধারণত মেঘলা আকাশ থাকবে এবং 1 বা 2 বার বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দিনের সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি এবং সর্বনিম্ন 26 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে। আর্দ্রতা বেশি থাকবে। হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে কলকাতার মতোই আবহাওয়া থাকবে। দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুর সহ উপকূলীয় জেলাগুলিতে বৃষ্টিপাত কিছুটা বেশি হতে পারে। উত্তরবঙ্গের জেলাসমূহ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার এই জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত অব্যাহত থাকবে। কিছু স্থানে ভারী বর্ষণ হতে পারে। তাপমাত্রা তুলনামূলকভাবে কম এবং মনোরম থাকবে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাসমূহ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর। 23শে জুলাই থেকে এই জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যা লঘুচাপের প্রভাবে বাড়তে পারে। বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দিনের বেলায় তাপমাত্রা তুলনামূলকভাবে উষ্ণ এবং আর্দ্র থাকবে। মুর্শিদাবাদ, নদিয়া এই জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো এই ছিল আবহাওয়ার খবর। আপনারা কে কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন, আপনার জেলার নামটি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।